হয়ে উঠতে যাচ্ছে। ছাত্র নাগরিক অভ্যুত্থানের 2 মাস অতিবাহিত হওয়ায় জাতীয় নাগরিক কমিটির নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা 11:30টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জুলাই গণহত্যায় নিহত শহীদদের অভিভাবক, পিতামাতা, আহত ব্যক্তিদের পরিবার ও নাগরিক কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা জুলাই হত্যাকাণ্ডের বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন ও আহতদের চিকিৎসায় সরকারের কাজের ব্যাপকতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সরকারের পর্যালোচনা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানান। দাম এখনো ঊর্ধ্বগতি, লাগামহীন ঊর্ধ্বগতি এখনো টেনে ধরতে পারছে না। আজকে দেখুন সিন্ডিকেটের কথা বলা হচ্ছে, যে আওয়ামী লীগের আমরা সমালোচনা করতাম যে নিত্যপণ্যের যে বাজার সেটা নিয়ন্ত্রণ করতে পারছে না, সিন্ডিকেট করছে, দুর্নীতি করছে। একত্রিত করে আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য, কারণ আমাদের সামনে এখনো অসংখ্য অমীমাংসিত বিষয় রয়ে গিয়েছে, যে বিষয়গুলোর মধ্যে অন্যতম রয়ে গিয়েছে আমাদের সংবিধান। আমাদের সংবিধান নতুন করে লিখতে হবে, নতুন করে বাংলাদেশ গড়তে হবে। ছাত্ররা যে গণ অভ্যুত্থানের জন্ম দিয়েছিল, সেই গণ অভ্যুত্থানের এক দফা যে দাবি ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তর যে লড়াই রয়েছে, সেই লড়াইকে আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। আমার ছেলে ফারহান ফাইয়াজ, সে ঢাকা রেসিডেন্সিয়াল কলেজে 2025 এইচএসসি টেস্ট ছিল। সে গত 18 জুলাই ধানমন্ডি 27 নম্বরে তার বন্ধুদের নিয়ে সাথে নিয়ে তাদের শান্তিপ্রিয়ভাবে, তাদের হাতে কোনো লাঠিসোঁটা ছিল না, তারা ছিল তাদের নৈতিক দাবি যেটা কোটা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী কোটা আন্দোলন, সেই দাবিতে তারা জাস্ট সমবেত হয়েছিল ধানমন্ডি 27 নম্বরে। অথচ সেইখানে তারা সেই আওয়ামী সন্ত্রাসী বাহিনী, তৎকালীন গভর্নমেন্টের পুলিশ বাহিনী নির্মমভাবে নির্বিচারে গুলি চালায়। সেই গুলিতে গুলিবিদ্ধ হয়ে আমার একমাত্র ছেলে তখন নিহত হয়। নামাজের পরে আমার শেষ খাওয়া দাওয়া করে শেষ একসাথে আমার ছেলে চলে আসে এই আন্দোলন করার জন্য। সন্ধ্যা 6টার দিকে বিজেপি পুলিশের গুলিতে আমার ছেলে নিহত হয়। একটা অ্যাম্বুলেন্স নিয়ে আমার ছেলেকে ঢাকা মেডিকেল উদ্দেশ্যে রওনা হয়। রামপুরা ব্রিজের উপরে যখন ওই অ্যাম্বুলেন্সটা উঠে, আমার ছেলের ওই পুলিশরা আবার গতিরোধ করে, আটকায়, বলতেছে একে কোথায় নিয়ে যাচ্ছ? হাসপাতাল নিয়ে যাচ্ছে। ওই বিবাল দেবার দিয়ে বলতেছে যে খুঁচাই খুঁচাই বলতেছে তো মরে গেছে, এর কই নিয়ে যাও করো। ডাক্তার ইউনূস স্যার, তাকে আসসালামু আলাইকুম, তিনি এখনো এই উদ্যোগ এখনো নেন নাই কেন? 2 মাসের মতন হয়ে যাচ্ছে, এখনো বিচার কোনো কাজে হবে না। এই সাধারণ মানুষদের মেরেছে, ওদের বিচার এখনো হয়নি কেন? সেই দাবি আমার, আমি সাধারণ মানুষ। আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান রাখবো, আগের সরকারগুলো ভারতের সাথে যে নতজানু নীতিতে ছিল, এই সরকার গণ অভ্যুত্থানের সরকার, এই সরকার কোনোভাবেই ভারতের সাথে নতজানু নীতিতে থাকতে পারে না। এই সরকারকে অবশ্যই ভারত দিল্লির যে রীতি আছে, সেই রীতির সাথে চোখে চোখ রেখে কথা বলার মতো সাহস রাখতে হবে। এই আওয়ামী ফ্যাসিবাদী সরকার যে 3000-এর অধিক মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে, 700-র অধিক মানুষকে গুম করেছে, এই প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার কিন্তু জন্য জাতীয় নাগরিক কমিটি বাংলাদেশের ছাত্র জনতাকে নিয়ে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাবে। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।